নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি হুগলি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেটিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেটিএস মল হুগলি। চূড়ান্ত তালিকায় 15,932 জন ভোটার বাদ হুগলিতে। নাম ঘোষণার আগেই শক্তি প্রদর্শন অসিত মজুমদারের। আসছি বিস্তারিত খবরে। খসড়া তালিকায় মোট ভোটার সংখ্যা ছিল 44,56,225 জন। চূড়ান্ত তালিকা প্রকাশিত হওয়ার পর সেই সংখ্যা নেমে এসেছে 44,40,293 জনে। দুই তালিকার মধ্যে হুগলিতে ব্যবধান 15,932 জন। এ নিয়ে দেখুন এক বিস্তারিত প্রতিবেদন। হুগলি জেলায় খসড়া ভোটার তালিকার তুলনায় চূড়ান্ত তালিকায় প্রায় 16,000 ভোটার কমে গেল। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, খসড়া তালিকায় মোট ভোটার সংখ্যা ছিল 44,56,225 জন, কিন্তু চূড়ান্ত প্রকাশিত তালিকায় সেই সংখ্যা নেমে এসেছে 44,40,293 জনে, অর্থাৎ দুই তালিকার মধ্যে ব্যবধান 15,932 জনের। পাশাপাশি এখনো 1,73,064 জনের নাম বিচারাধীন অবস্থায় রয়েছে বলে জানা গিয়েছে। এদিনই হুগলির জেলা শাসক দপ্তরে সর্বদলীয় বৈঠক আয়োজিত হয়। সব রাজনৈতিক দলের হাতে চূড়ান্ত ভোটার তালিকা তুলে দেওয়া হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আবেদন, সংশোধন, নাম সংযোজন ও বিয়োজন প্রক্রিয়ার ভিত্তিতেই এই পরিবর্তন হয়েছে। এখানে অলরেডি ফ্রম 1 নভেম্বর থেকে এসআইআর প্রক্রিয়া স্টার্ট হয়েছে। তো এখানে ডিফারেন্ট ফেজেস ছিল। ফার্স্ট ফেজ ছিল হাউস টু হাউস ভিজিট প্লাস এনুমারেশন ফর্ম বিলি, প্লাস তারপরে যে ফিল্ড এনুমারেশন ফর্ম যে আছে আমাদের বেসিক্যালি ওখান থেকে রিসিভ করার পর্ব ছিল। দেন সেকেন্ড ছিল ড্রাফট রোল পাবলিকেশন। ড্রাফট রোল পাবলিকেশনের পরে আমাদের হিয়ারিং বেসিক্যালি পর্ব চলছে। আজকে 28 ফেব আছে। বেসিক্যালি আজকে ফার্স্ট লিস্ট যে আছে অফ দ্য ফাইনাল যে আমাদের ইলেকটোরাল রোল আছে সেটা রিলিজ করা হয়েছে। আমি অলরেডি আমাদের যে পলিটিক্যাল পার্টিজ আছে তার সঙ্গে মিটিং করলাম। বেসিক্যালি যদি আপনি আজকে ইলেকটোরাল রোল দেখবেন, সেখানে 3 ধরনের আপনি ইনফরমেশন পাবেন। 3 ধরনের বেসিক্যালি সেখানে আপনি অ্যাজ এ ভোটার হিসাবে আপনাকে দেখতে হবে। ফার্স্ট ইজ যেখানে কিছু স্ট্যাম্প নেই, দ্যাট মিনস ইটস এ নর্মাল ভোটার, ঠিক আছে, হি ইজ এলিজিবল, হি ক্যান ভোট রাইট নাও। সেকেন্ড ইজ দেয়ার আর ডিলিটেড ভোটার্স, যে বেসিক্যালি যে লিস্ট আছে তার মধ্যে বেসিক্যালি ডিলিট করা হয়েছে বিভিন্ন রিজনে, মেবি শিফটেড আছে या মেবি ডেড আছে। থার্ড যে আছে সেখানে লেখা আছে অ্যাডজুডিকেশন, সো দে আর আন্ডার রিভিউ, আন্ডার অ্যাডজুডিকেশন। আপনি জানেন কি এ নিয়ে অনারেবল সুপ্রিম কোর্ট অলরেডি যে জুডিশিয়াল অফিসার্স আছে তাকে অ্যাপয়েন্ট করা হয়েছে ফর ডিসপোজিং সাচ কেসেস। সেই প্রক্রিয়া এখন চলছে। তো আজকে যে তালিকা যে আছে বের হয়েছে সেখানে আমি দেখতে পাচ্ছি প্রায় 1,73,000 এরকম কেসেস আছে এই ডিস্ট্রিক্টে যে এখন আন্ডার অ্যাডজুডিকেশন আছে, যেখানে বেসিক্যালি রিভিউ চলছে। জুডিশিয়াল অফিসার্স যে আছে দেখছে, ডকুমেন্টস ভেরিফাই করছে অ্যান্ড তার বেসিসে বেসিক্যালি কেসেস ডিসপোজ করছে। প্লাস প্রায় 15,932 এরকম কেসেস আছে যে ডিলিটেড কেসেস আছে। তো আমাদের যে এখন যে ফাইনাল রোল যে আছে সেখানে যে নাম্বার অফ ইলেক্টর্স যে দাঁড়াচ্ছে দ্যাট ইজ 44,40,293। তো এই মোটামুটি আমার হাতে এখন ফিগার্স আছে। বাকি যে অ্যানালিসিস চলছে, আমাদের যে বাকি স্ট্যাটিস্টিক্স থাকে তার মধ্যে জেন্ডার রেশিও আছে, ইপি রেশিও আছে, প্লাস যে কাজ আছে এখন চলছে পুরো যে রিকনসিলিয়েশন আমাদের প্রসেস প্লাস এই প্যারামিটার্স নিয়ে আমি আপনার সঙ্গে শেয়ার করব। যদিও চূড়ান্ত ভোটার তালিকা নিয়ে তৃণমূল কিংবা সিপিএম এর মতো অবিজেপি দলগুলি বলবো, ভোটার লিস্টের যেটা বারবার এই নিয়ে চতুর্থবার মানে ডেট পেছানোর পরে আজকে প্রকাশিত হলো সুপ্রিম কোর্টের নির্দেশে। তো তাতেও সব কেস এখনও তো প্রকাশিত হয়নি। ইতিমধ্যে যেটা আমাদের আজকের মিটিংয়ে যেটা জানালো, যেটা ড্রাফট রোলে পাবলিশড হয়েছিল, 44,56,225 জন ভোটার ছিল এবং এর মধ্যে 6 নম্বর ছিল এবং কিছু যাদেরকে আনম্যাপড ছিল তাদের ডাকা হয়েছিল। সেই সমস্ত করে 44,40,993 জন ভোটার আপাতত আজকের তারিখে হুগলি জেলায় 18টা বিধানসভায় পাবলিশড হয়েছে এবং তাতে প্লাস মাইনাস করে
15,932 জন ভোটার আপাতত ভোটার তালিকা থেকে ডিলিট হয়েছে, এটা জানানো হয়েছে। এবং আরেকটা তথ্য আজকে যেটা আপনারা জানেন যে সুপ্রিম কোর্টের নির্দেশে যে বিচারকরা যারা এই তথ্যগুলো দেখছেন, যে লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে যে একটা নতুন একটা টার্ম আমরা শুনলাম মানে ইলেকশন কমিশনের দৌলতে, তো সেখানে যাদের ওই আন্ডার অ্যাডজুডিকেশন হিসাবে 1,73,064 মোটামুটি একটা ফিগার আমাদের আজকে সবাই মাননীয় জেলা শাসক জানিয়েছে। আজকে তো ভোটার তালিকার মানে আনুষ্ঠানিকভাবে প্রকাশের যে বিষয়টা ছিল সেটা উপলক্ষ করে মিটিং হলো। আমাদের হার্ড কপি এখনও দেয়নি, সফট কপিটা দিয়ে দিচ্ছে পেন ড্রাইভের মাধ্যমে। আর ভোটার তালিকায় যেটা দেখা গেল যে এটা আমাদের 44,56,225 এটা ছিল টোটাল ইলেকট্রাল যেটা ড্রাফট অ্যাপ্লিকেশান ছিল। এখন যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে 44,40,993। এর মধ্যে 1,73,64 এটা হচ্ছে আন্ডার জুডিশিয়াল অফিসার, তাদের যে ট্রায়ালটা চলছে তার মাধ্যমে সেখান থেকে যেগুলো। যদিও বিজেপির দাবি চূড়ান্ত ভোটার তালিকায় আরো বেশি নাম বাদ যাওয়া উচিত ছিল। যেহেতু আমাদের কত এই হুগলি যে জেলা কত ভোটার বাদ গেছে, ডিলেট হয়েছে, সেই তালিকা আমাদের একটা বিধানসভা ভিত্তিতে তুলে দেওয়া হয়েছে এবং অ্যাড ডিলিশন সংখ্যা সেটা আমাদের জানানো হয়েছে। এই বিষয়টি ছিল আমাদের একটা সফট কপি পাঠিয়েছে, হার্ড কপি হয়তো সময় লাগবে, এটাই আলোচনা ছিল। আজকে বাদ গেছে যেটা ডিলেট হয়েছে সেটার সংখ্যাটা প্রায় 15,932 হচ্ছে 1,73,064 ভোট দিতে পারবে। এইটা এই মুহূর্তে যেহেতু আমাদের বিচার বিভাগীয় বিষয় রয়েছে, সেহেতু আমাদের সেরকমভাবে কোনো সদুত্তর আমরা প্রশাসনের কাছ থেকে পাইনি। যেটুকু বললো আগে যেটা রিপোর্ট আসবে সেটা আপনাদের জানিয়ে দেওয়া হবে, এটাই বলা হবে। আপনাদের কি মনে তো যেটুখানি দেখছি আপাতত আমাদের ঠিকই লাগছে। সেরকম কিছু বিষয় থাকলে অবশ্যই আমরা সেটা তুলে ধরতাম, কিন্তু এই যে প্রক্রিয়া আমাদের হুগলি জেলাতে বাকি আরও বিষয় যেগুলো রয়েছে আমরা পুরো গ্রাউন্ডে পাঠাই, সেখানে তারা গ্রাউন্ডের যে সকল আমাদের কার্যকর্তারা রয়েছে তারা পুরো বিষয়টা ভালোভাবে আরও দেখতে পারবে এবং তারা দেখে যা রিপোর্ট দেবে সেই রিপোর্ট নিয়ে আমরা আগামী দিনে যেসব ভাবনা চিন্তা থাকবে সেগুলো আপনাদের কাছে তুলে ধরব। এদিনই অবশ্য বিভিন্ন বুথে বুথে বিএলও ও রাজনৈতিক দলের পক্ষ থেকে ভোটার তালিকা টাঙিয়ে দেওয়া হয়। এদিন থেকেই তা দেখতে ভিড় জমান বহু মানুষ। অনেকেরই চূড়ান্ত ভোটার তালিকায় নাম না থাকায় কপালে চিন্তার ভাঁজ পড়েছে। নতুন কি তালিকা টাঙানো হয়ে গেছে? হ্যাঁ, আজকে টাঙানো হলো, বিগত ম্যাডামরা সব এসে টাঙিয়ে দিয়ে গেছেন। আমি 8 নং ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলছি যে আমরা সবাই এসে এখানে লিস্ট করলাম এবং প্রতিটা লোকই এখানে আসছেন দলে দলে এসে দেখছেন। তাদের মনে তো একটা ভয়ভীতি রয়ে গেছে, হ্যাঁ, যে থাকবে কি থাকবে না, হ্যাঁ, যার জন্য সবাই আসছেন। তাদেরকে আমরা সহযোগিতা করার জন্য আমরাও দাঁড়িয়ে রয়েছি, আমাদের লিস্টগুলো করে নিচ্ছি। হ্যাঁ, আপনারা যারা 13 নম্বর ওয়ার্ডের এক যুবকের দাবি তার জন্ম শংসাপত্র থাকার পরেও চূড়ান্ত ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে। আসেন, আমার নামটা টোটালটাই বাদ চলে গেছে, ডিলিট অপশান হয়ে গেছে। 2002 সালে আমার বাবার ভোটের নামটা ছিল মিলন দাস। এবার 2002 সালের পর থেকে বাবার ডকুমেন্টস সবই অনন্ত দাস করা আছে এবং ওইটা যখন 2002 সালে করে তখন ওই যারা ভোটার লিস্ট করেছিল নির্বাচন করে তারাই ভুলটা করেছিল। ওই খ্যাসেরটা আজকে আমার দিতে হলো, আমাদের হিয়ারিংয়ে ডেকে পাঠিয়েছিল। আর আমাদের ওয়ার্ডের যে দিদি ছিল, আমাদের পাড়ার মেয়ে বিওলা যে ছিল দিদি, তিনি আমাদের সব কিছু গাইড করেছিল, গেছিলাম কিন্তু গাইডটা ঠিকমতো কোনো করেনি। আজকে ওনার কারণে মনে হচ্ছে আমার নামটা ডিলিট হয়ে গেল। যদি একটু গাইড করতো ঠিক সময় ওখানে হিয়ারিংয়ের সময়, তাহলে আজকে আমার নামটা ডিলিট হতো না। এখন টিমে যাবো, গিয়ে বলবো যদি আমার নামটা পুনরায় যদি আবার তোলা যায় সেই চেষ্টা করবো। ওই ওয়ার্ডের কাউন্সিলর জয়দেব অধিকারী এ বিষয়ে বলেন, এখন অবধি আমার ওয়ার্ডে এখনো পর্যন্ত প্রায় 60 জনের মতো
মানে আন্ডার জুডিশিয়াল আছে, আর প্রায় বাদ গেছে প্রায় 20 জনের মতো, এবং তার মধ্যে আমার যে সহকর্মী অভিজিৎ দাস, এটা বাদ গেছে। এটা বাদ যাওয়ার কোনো কারণ আমরা দেখতে পাচ্ছি না, কারণ যখন একে এসআরে হিয়ারিংয়ে ডেকে পাঠিয়েছিল, ওর একটা কারণ ছিল কি, ওর বাবার 2002 সালে ভোটার লিস্টে মিলন দাস ছিল। তারপরে মিলন দাস 2002 সালে পরে ওটাকে ঠিক করে নিয়েছিল অনন্ত দাসে, এবং এরা যখন 2002 সালের ইয়ে থেকে মানে হিয়ারিংয়ের ইয়েতে নাম তুলে এসআর লিস্টে ফর্ম ফিল আপ করে জমা দিয়েছিল, তখন তো 2002 সালে মিলন দাস ছিল, সেই হিসাবে ও বাবার নামটা মিলন দাসই দিয়েছিল। তার সত্ত্বেও তারপর তাকে হিয়ারিংয়ে ডেকে পাঠানো হয়। হিয়ারিংয়ে গিয়ে সমস্ত রকম ডকুমেন্টস দেখায়, 1983 সালের ওর বাবার শিডিউল কাস্ট সার্টিফিকেট দেখায়, এবং ওর বাবার সমস্ত আধার কার্ড, ভোটার কার্ড সব দেখায়, ওর জন্ম সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, যাবতীয় সব হিয়ারিংয়ে সাবমিট করার পরেও তার নামটা ডিলিট করেছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হুগলির পান্ডুয়া ব্লকের মন্ডলাই গ্রামে প্রাচীন এক প্রস্তর মূর্তি উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। রাত সকালে গ্রামের ঐতিহাসিক তেলেপুকুর থেকে মাটি কাটার সময় মূর্তিটি উদ্ধার হয়। হুগলির পান্ডুয়া ব্লকের মন্ডলাই গ্রামে প্রাচীন এক প্রস্তর মূর্তি উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। আজ সকালে গ্রামের ঐতিহাসিক তেলে পুকুর থেকে মাটি কাটার সময় ওই মূর্তিটি উদ্ধার হয়। মূর্তির গঠন ও কারুকার্য দেখে সেটি কয়েকশো বছরের পুরনো বলেই মনে করছেন স্থানীয়রা। স্থানীয় সূত্রে খবর, বেশ কয়েকদিন ধরেই মন্ডলাই গ্রামের ওই পুরনো পুকুরটি সংস্কারের কাজ চলছিল। আজ সকালে শ্রমিকরা যখন পুকুরের তলায় মাটি সরানোর কাজ করছিলেন, তখনই তাদের নজরে আসে একটি শক্ত পাথুরে বস্তু। কাদা সরিয়ে দেখা যায় সেটি একটি সুবিন্যস্ত দেব বিগ্রহ। উদ্ধার হওয়া মূর্তিটির নিখুঁত খোদাই এবং পাথরের প্রকৃতি দেখে অনেকে মনে করছেন এটি পাল বা সেন আমলের হতে পারে। ঘটনাটা ঘটেছিল বলতে, আমরা এখানে মাটি কাটছিলাম, কাটতে কাটতে ওই 10-15 ফুট নিচে আমরা ভাবলাম যে স্ল্যাব বেরিয়েছে, ওই ঘাটটা ছিল হয়তো, স্ল্যাব বেরিয়েছে, স্ল্যাবটা তুলে আমরা এই জায়গায় রেখে দিয়েছি। রেখে দেওয়ার পরে দেখা যাচ্ছে, সকাল দিকে দেখা যাচ্ছে যে ওটা নারায়ণ ঠাকুরের মূর্তি। এইভাবে মাটি খুঁড়তে খুঁড়তে মূর্তি আগে কোন জায়গা থেকে বেরিয়েছিল না, এই প্রথম দেখলেন? আমাদের লাইফে যা মেশিন লাইনে আসছি, এই প্রথম দেখলাম। কিন্তু ভাই আমি তো বেলায় এসছি, বয়স্ক মানুষ দেখে তো বুঝতে পারছেন, এইখানে তুলে রেখেছিল ওরা, বলছে এরা বলছে ওটা ঘাটসা পাথর টাথর হবে ফেলে রেখেছিল। তারপর সকালবেলা সব দেখে শুনে সব ময়লা সরিয়ে, মানে 5 ট্রাক সরিয়ে দেখছিল বিষ্ণুমূর্তি। এই নিয়ে হয়েছে কত কিচ্ছু আর সেটা ওই জিওলজি কার ছাড়া বলতে পারবে না। ঘটনাটা কিছু ঘটেনি এখানে। ঠাকুর পুজো হয় অনেক দিন থেকেই পুজো হয়। ঠাকুর একটা এসেছেন, ওই মাটি জেসিপি মাটিতে কাটা হচ্ছিল, একটা ভগবান বিষ্ণু এসেছেন, আমরা সেটা এখানে রেখেছি। যদিও পুরাতত্ত্ব বিভাগের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। গ্রামবাসীরা আপাতত মূর্তিটি পরিষ্কার করে স্থানীয় একটি মন্দিরে সংরক্ষিত করে রেখেছেন। অনেকে ইতিমধ্যেই মূর্তিটিকে পুজো করতেও শুরু করেছেন। পুকুরে আসা একটা নারায়ণ ঠাকুর উঠেছে, ওইটা দেখতে আসার জন্য। মনে হচ্ছে কত পুরনো, এ তো প্রত্নতাত্ত্বিক বিভাগে না গেলে তো ঠিক বোঝা যাবে না। মনে হচ্ছে এ আরও মানে হয়তো 2000-2500 বছর আগেকার হবে। বাড়ি হচ্ছে এখানেই মন্ডল। কিসের মূর্তি উঠেছে এটা? এটা নারায়ণ মূর্তি উঠেছে। আচ্ছা, কি পাথর? এটা মনে হচ্ছে কষ্টি পাথরের। সেটা তো কি বলবো বলুন দেখি। এ তো এখানে আসলে আমাদের শিব ঠাকুর বিসর্জন করা হয়। আমাদের যে এই বৈশাখ মাসে একটা চড়ক সংক্রান্তি হয় না, তখন এখানে ঠাকুরটাকে ডুবিয়ে দেওয়া হয়। একটা মানে আপনার মহাদেবের আর কি। সন্দীপন মিত্র রিপোর্ট, হুগলি আজকে। মাঠে আলুর দাম নেই, এরই প্রতিবাদে আজ সকালে আরামবাগ ডানকুনি 2 নম্বর রাজ্য সড়কে পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করল বিজেপি।
মাঠে আলুর দাম নেই। এর প্রতিবাদে আজ সকালে আরামবাগ ডানকুনি 2 নম্বর রাজ্য সড়কে পথ অবরোধ করল বিজেপি। পুরসুরা মোড়ে বিধায়ক বিমান ঘোষের নেতৃত্বে রাস্তায় আলু ঢেলে আগুন জ্বালিয়ে দীর্ঘক্ষণ অবরোধ করা হয়। ভোটের আগে চাষিদের কাছে টানতে এবার চাষিদের ফসলের ন্যায্য মূল্যের দাবিতে পুরসুরার বিধায়ক বিমান ঘোষের নেতৃত্বে এই পথ অবরোধ। অভিযোগ 200 থেকে 250 টাকা 50 কেজির বস্তা হিসাবে গ্রামের গরিব চাষিরা তাদের উৎপাদিত ফসল বিক্রি করতে বাধ্য হচ্ছেন, কিন্তু বিঘা প্রতি 30 থেকে 32 হাজার টাকা খরচ করতে হয়। খরচের টাকাটুকুও ফসল বিক্রি করে উঠছে না। বিঘে পিছু আলুর যে বীজের দাম ছিল প্রচুর দাম ছিল, 5,000 5,500 টাকা করে বস্তা বীজ আলুর দাম। আর এখন হচ্ছে যে আমরা আলু চাষ করছি তার দাম হচ্ছে 250 টাকা। তা 250 টাকা বস্তা হলে 80-100 বস্তা আলু হয়েছে, যে টাকাটা খরচা হয়েছে সে টাকাই ওঠে না গো। তাহলে এর স্টোরের দাম যা আলুর দাম ছিল তার নিলাম হয়ে গেছে অনেক আলু। আর এখন এই যদি স্টোরে এই নতুন আলু যদি না দাম হয় তাহলে চাষিরা আত্মহত্যা করবে। চাষিরা তার জিনিসপত্র লোন এসব নিয়ে আলু চাষ করেছে। না, আলুর দাম একদমই তো বাড়াচ্ছে না রাজ্য সরকার, কিন্তু চাষিরা তো এত আলুর দাম পাচ্ছে না বলেই আজই আত্মহত্যা করতে যাচ্ছে। আমরা তো সব টাকা পয়সা সবই মাটির তলায় দিয়ে দিয়েছি আলু চাষ করে, এত সারের দাম, এত বীজের দাম, কিন্তু আমরা কবেই আলুর দাম পাবো? সরকারকে জানাচ্ছি যেন 600 টাকা আলু দাম করে, তবেই চাষ। এখন তো এই তো 200-250। কি করব? এরকম আলুর দাম হলে আমরা তো মরে যাব। আমাদের স্বামীরা এত কষ্ট করে আলু বসিয়েছে, কি বলবো, কান্না পাচ্ছে। তাই চাষিদের নিয়ে এবার পথে নামলেন পুরসুরার বিধায়ক বিমান ঘোষ। দেখুন, চাষিরা যখন চাষ করতে যায় তখন সারের দাম, আলু বীজের দাম কড়া দামে কিনতে হয়, কেননা তৃণমূল কংগ্রেসের মাথায় হাত দেওয়া কিছু দালাল তারা কালোবাজারি করে এই দামগুলো বৃদ্ধি করে। সুতরাং চাষিরা চড়া দামে কেনে। আর যখন আলু বিক্রি করতে যাচ্ছে তখন দেখুন 250 টাকা বস্তা। তো এই দ্বিচারিতা চাষিরা যাতে আলুর দাম পায়, বর্ডার যাতে তাদের খুলে দিতে হয়, তারই প্রতিবাদে আমরা 1 কিলোমিটার মিছিল করে এসে পুরসুরা মোড়ে প্রতীকে একটা পথ অবরোধ করেছি। তো এই পথ অবরোধ সাময়িকভাবে যদি আলুর দাম বৃদ্ধি না হয়, চাষিরা যদি আলুর দাম না পায়, আগামী দিনে আমরা পুরোপুরিভাবে রাস্তা অবরোধ করে দেবো। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। একটা ছোট্ট বিরতির পর থাকছে। নাম ঘোষণার আগেই শক্তি প্রদর্শন অসিত মজুমদারের। ফিরে আসবো বিরতির পর আরো অনেক খবর নিয়ে। ততক্ষণ হুগলি আজকের সঙ্গে থাকুন। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. ফিরে এলাম বিরতির পর। নির্বাচনের প্রাক্কালে নাম ঘোষণা হবার আগেই শক্তি প্রদর্শনে নামলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। আজ সকালে চুঁচুড়া পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের শাহগঞ্জ স্পোর্টিং ক্লাবের মাঠ থেকে চুঁচুড়া ঘড়ির মোড় পর্যন্ত কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থকের এক মহামিছিল সংগঠিত হয়। নির্বাচনের প্রাক্কালে নাম ঘোষণা হওয়ার আগেই শক্তি প্রদর্শনে নামলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। আজ সকালে হুগলি চুঁচুড়া পুরসভার 2 নম্বর ওয়ার্ডের শাহগঞ্জ স্পোর্টিং ক্লাব মাঠ থেকে চুঁচুড়ার ঘড়ির মোড় পর্যন্ত একটি মহামিছিল সংগঠিত হয়। কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থক ওই মিছিলে অংশ নেন। শাহগঞ্জ স্পোর্টিং ক্লাবের মাঠ থেকে শুরু হয়ে ঘড়ির মোড় পর্যন্ত পায়ে হেঁটে এগিয়ে যায় মিছিল। মিছিলে বিধায়ক অসিত মজুমদার ছাড়াও ছিলেন হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা, INTTUCর সভাপতি মনোজ চক্রবর্তী সহ দলের বিভিন্ন শাখা সংগঠনের নেতৃত্বেরা। যদিও এদিনের এই মিছিলে হুগলির তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের গোষ্ঠীর কাউকেই দেখা যায়নি। সে বিষয়ে অবশ্য বিধায়ক বলেন, সকলকেই জানানো হয়েছিল, হয়তো কারোর কাজ থাকতে পারে। কেন্দ্রীয় সরকারের বাংলার প্রতি বঞ্চনা,
এবং এই যে SIR করে মানুষকে যে হয়রানি করিয়েছে এর বিরুদ্ধে। বাংলাকে সর্বদিক দিয়ে বঞ্চিত করছে। 100 দিনের কাজের টাকা বন্ধ, ইভিন জল জীবন মিশন সেটার টাকাও বন্ধ, স্বাস্থ্য পরিষেবার টাকা বন্ধ, বাড়ির টাকা বন্ধ। এই যে বিভেদ অন্য রাজ্যের সঙ্গে বাংলাকে ভাতে মারতে চাইছে এবং নির্বাচন কমিশনের মাধ্যমে ভোটার লিস্ট থেকে গণতান্ত্রিক যারা কোথায় ভোটার হয়েছিল তাদের নাম বাদ দিয়ে বিজেপিকে জেতাবার চক্রান্ত চলছে, তার বিরুদ্ধে আমরা এটা ধিক্কার মিছিল করলাম। এটা না দল তো সব জায়গায় বলছে প্রোগ্রাম করতে, আর এটা আমি আমার বিধানসভায় নিজে উদ্যোগ নিয়ে সমস্ত কর্মীদের নিয়ে এটা করেছি। গোষ্ঠী নেই, গোষ্ঠী বলে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির গোষ্ঠী, এটা আপনাদের বানানো একটা গল্প। এই গল্পের সাথে আমি একমত নই। কারোর কাজ থাকতেই পারে। সকালবেলা 9টায় মিছিল ডেকেছি, 10টা 15 আরম্ভ করেছি, আপনারা তো দেখলেন। কারোর কাজ থাকলে না আসতেই পারে, সকলকে জানানো হচ্ছে। আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে রচনাও ইনভলভ, গ্রুপে দেওয়া হয়। থাকেন না তারাই ছিল। হ্যাঁ, দেখুন যারা আসবে না এটা তাদের নিজেদের ব্যাপার, এটা নিয়ে আমি কি বলবো, তারা বলবে, আমার তো বলার কিছু নেই। আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে পঞ্চায়েত এবং শহরের সমস্ত ইম্পর্ট্যান্ট লিডার, কাউন্সিলর, প্রধান, উপপ্রধান তারা আমার গ্রুপের মেম্বার। আমার প্রতিটা সিদ্ধান্ত গ্রুপে দিই এবং ফোনে বলা হয়। তবে এ বিষয়ে রচনা গোষ্ঠীর কেউ মন্তব্য করতে চাননি। দেবানন্দপুর এলাকার বিজেপির মণ্ডল সভাপতি সহ প্রায় 250 জন বিজেপি কর্মী তৃণমূলে যোগদান বলে দাবি অসিত মজুমদারের। এ বিষয়ে বিধায়ক অসিত মজুমদার বলেন, বিজেপির স্বৈরাচারী নীতি ও বঞ্চনার প্রতিবাদেই এই মিছিল। দলবদল নিয়ে তার মন্তব্য, এটা তো শুধু ট্রেলার, সিনেমা এখনো বাকি রয়েছে। মানুষ বিতর্ক বলে বলে জয়েন করবে, দেখতে থাকুন। এই আজকে তো ট্রেলার দেখালাম, সিনেমা পরে দেখাবো। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ব্যান্ডেল রেলওয়ে কলোনি কেন্দ্রীয় বিদ্যালয়ে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক আয়োজিত স্কুল ফর ফুটবল অনুষ্ঠান আয়োজিত হলো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরসুরার বিধায়ক বিমান ঘোষ। ব্যান্ডেল রেলওয়ে কলোনি কেন্দ্রীয় বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়ে গেল স্কুল ফর ফুটবল অনুষ্ঠান। কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক দ্বারা আয়োজিত এই অনুষ্ঠানে এই দিন দ্বিতীয় পর্যায়ে হুগলি জেলার প্রায় শতাধিক স্কুলের ছাত্রছাত্রীদের হাতে ফুটবল তুলে দেওয়া হলো। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুরসুরার বিধায়ক বিমান ঘোষ। বিধায়ক এদিনের অনুষ্ঠান প্রসঙ্গে বলেন, দেখুন, কেন্দ্রীয় শিক্ষা দপ্তর থেকে, এডুকেশন মিনিস্ট্রি থেকে এটা বিভিন্ন কেন্দ্রীয় বিদ্যালয়ে করা হচ্ছে। এখানে ব্যান্ডেলে আমাদের কেন্দ্রীয় বিদ্যালয় ব্যান্ডেল রেল কলোনি, তো এনারা আয়োজন করেছেন। তো প্রায় 500-রও বেশি স্কুলকে ফুটবল প্রদান করা হচ্ছে। এই একটাই কারণে যে ফুটবল আমাদের সবার আবেগ রক্তে আছে, যাতে মাঠের মধ্যে ছেলেরা বেশি আকৃষ্ট হয়, যায়, খেলাধুলা করে, শরীরচর্চা করে এবং আগামী প্রজন্মকে বাড়িয়ে নিয়ে যায়। তার জন্য আজকে সেই রকমই একটা কার্যক্রম এখানে আছে। সেই কার্যক্রমে আজকে 100 বেশি স্কুলকে ফুটবল প্রদান করা হবে। তো সেই অনুষ্ঠানে আমি আমন্ত্রিত আছি, আজকে এসেছি। অভিভাবকদের একটাই বলা বার্তা যে বাচ্চাদের মোবাইল মুখী না করে মাঠমুখী করুন, তাহলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের সবার পক্ষে ভালো। খেলাধুলা আমাদের শরীরে একটা অংশ, সেটা সবসময় প্রত্যেকটা বাচ্চার জরুরি, প্রত্যেকটা যুব সমাজে যারা প্রতিনিধি তাদের জরুরি। তো এই উদ্দেশ্যেই কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক থেকে এই অ্যাওয়ারনেস যে বিষয়টা সেটা করা হচ্ছে। তো আজকে এই ব্যান্ডেল কেন্দ্রীয় বিদ্যালয়ে এটা চলছে। স্কুলের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল অনুষ্ঠান সম্পর্কে মন্তব্য করেন, फुटबॉल को स्कूल जो ये इनिशिएटिव जो भारत सरकार और शिक्षा मंत्रालय की तरफ से ये जो कराया जा रहा है सारे स्कूल्स में, इसके तहत हमने हुगली ज़िला के कई सारे सरकारी स्कूल के बच्चों को हमने आमंत्रित किया और उनको उनके मुताबिक लिस्ट के मुताबिक हमने फुटबॉल वितरण किया है। इस वितरण का उनके ऊपर काफ़ी गहरा प्रभाव दिख रहा है, काफ़ी बच्चे काफ़ी उत्साहित नज़र आ रहे हैं। हम उम्मीद करते हैं कि भविष्य में भी इस तरह के इनिशिएटिव्स भारत सरकार कराती है। अब तक हमारा अगर डेटा देखा जाए तो 4663 फुटबॉल्स हम लोगों ने हमें मिला था, जिसमें हम लोगों ने 3381 फुटबॉल डिस्ट्रीब्यूट कर दिया है।
अभी 1282 फुटबॉल्स अभी और बचे हुए हैं जो कि आज हम लोग डिस्ट्रीब्यूशन करने जा रहे हैं। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ছাত্রছাত্রীদের সাংস্কৃতিক অনুষ্ঠান ও শেষে প্রীতি ফুটবল প্রদর্শনী ম্যাচ। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছি আবহাওয়ার খবরে। আজ জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 20 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 80%। বৃষ্টি হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরেকবার। চূড়ান্ত তালিকায় 15,932 জন ভোটার বাদ হুগলিতে। নাম ঘোষণার আগেই শক্তি প্রদর্শন অসিত মজুমদারের। খবর এখনকার মতো এ পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় দেখুন হুগলি আজকে। নমস্কার।